তার জন্য ধ্রুব চরিত্র দেখতে হয়। শ্রী ধ্রুবজি মহারাজ হলেন অটল ভক্তি প্রদাতা। ভক্তি অটল কি করে হয় সেটা ধ্রুব চরিত্র থেকে দেখতে হবে। ধ্রুব প্রতিজ্ঞা করেছেন তপস্যা করব, ঠাকুরের দর্শন করব। 5 বছর 6 বছরের বাচ্চা প্রতিজ্ঞা করেছেন, গৃহ ত্যাগ করলেন, মাতা পিতা সব ত্যাগ করলেন, সোজা বনে চলে গেলেন, তাই তো? 5 বছর 6 বৎসরের শিশু এমন প্রতিজ্ঞা করেছে, দেবর্ষি নারদ পর্যন্ত তাকে বোঝালেন, বাবা তুমি ঘরে চলে যাও, তোমার এখনো বয়স হয়নি, ছোট বাচ্চা, এই বনের মধ্যে জঙ্গলের মধ্যে তুমি কি করে ভগবানকে পাবে? কোনো পশু তোমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। ধ্রুব বললেন, যদি পশুও খেয়ে ফেলে, যদি কোনো জীব আমাকে মেরেও ফেলে, আমাকে তারও ভয় নেই। আমি গোবিন্দের দর্শন করতে এসেছি, দর্শন না করে আমি যাব না। এটা হলো অটল। জীবনের মধ্যে যেখানে সর্বভয় থেকে জীব মুক্ত হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সংসার থেকে জীব মুক্ত হবে না, বিষয় থেকে বৈরাগ্য হবে না, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়, গোবিন্দের প্রাপ্তি সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তি কেমন হওয়া উচিত এটা ধ্রুবের থেকে শিখতে হবে। অটল, না কোনো সুখ, না বৈভব, না মাতা, না পিতা, না কোনো আয়ু। ধ্রুব কিচ্ছু দেখেননি, দেখেছেন? অটল হয়ে গেছেন, আমাকে তপস্যা করতেই হবে, ভগবানকে পেতেই হবে। জীব যখন ভক্তির পথে অটল হয়ে যায়, জীবনে যতই বিপত্তি আসুক, যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, তার মধ্যেও যখন জীব ভগবানকে ত্যাগ করে না, তখন ভগবানকেও তার কাছে দৌড়ে আসতে হয়। প্রেম সে বলো রাধে। এক রাজা ছিলেন, নাম ছিল রন্তিদেব। কমন দিয়ে শুনবে। এই রন্তিদেব ভগবানের পরম ভক্ত ছিলেন। রাজা রন্তিদেব শুধু ভগবানের ভক্তই নয়, পরম দানী ছিলেন। রাজার কাছে যেই আসে, রাজা একদম মুক্ত হস্তে সবসময় তাকে দান করে থাকেন। বিশেষ করে মহারাজ ব্রাহ্মণ, বৈষ্ণব ইত্যাদি দেখলে রাজা তাদের প্রতি আরো উদার হয়ে যান। রাজার কাছে যে আসে, রাজা তাকে সবসময় যথোচিত স্বাগত করেন, যার যেটা প্রয়োজন তাকে সেটাই প্রদান করেন। তার সেই দান বীরতা, তার সেই ভক্তির প্রভাব প্রচার এত ছড়িয়েছে, তার কাছে এক এক করে সব মহারাজ প্রজা, তার কাছে এক এক করে সব ব্রাহ্মণ দৌড়ে আসে চাইতে। রাজা সব কিছু দিতে থাকেন। দিতে দিতে রাজা রন্তিদেবের রাজ্য ইত্যাদি সব চলে গেল। রাজ্য ইত্যাদি সব চলে গেছে, শুধু দান করতে করতে, অতিথি সৎকার করতে করতে সমস্ত সব কিছু নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। কিন্তু তার মধ্যেও ভগবত ভজন তিনি ছাড়েননি। সেই রন্তিদেব নিজের স্ত্রী পুত্র সন্তান নিয়ে রাজ্যের বাইরে চারদিকে মহারাজ ঘুরে বেড়াচ্ছেন, বনে জঙ্গলে। একবার এমন পরিস্থিতি হয়েছে, 39 দিন পর্যন্ত তারা কিছু খেতেও পায়নি। 39 দিন পর্যন্ত কিছু খেতে পায়নি। 39 দিন পরে গিয়ে কোথাও কোনো এক গৃহস্থের বাড়িতে কোনো উৎসব হচ্ছিল, তো সেখান থেকে তাদেরকে খাবার জন্য কিছু বস্তু দিয়েছেন, অন্ন, সবজি, শাক ইত্যাদি। মহারাজ ক্ষীর, জল টল ইত্যাদি দিয়েছেন প্রসাদ পাওয়ার জন্য। রাজা রন্তিদেব নিজের পরিবারকে নিয়ে সেই বৃক্ষের নিচে বসে যখনই খেতে যাবে,
সঙ্গে সঙ্গে সেখানে কোথা থেকে মহারাজ এক ব্যক্তি দৌড়ে দৌড়ে মহারাজ এসে উপস্থিত হয়েছে, তার কাছে এসে মূর্ছিত হয়ে পড়ে গেছে। রাজা সঙ্গে সঙ্গে তাকে সচেত করলেন জল টল দিয়ে। কি হয়েছে তোমার? বলে আমি অত্যন্ত ক্ষুধার্ত, অনেক দিন ধরে আমি খাই না, কিছু খাবার পাবো? যেই রাজা রন্তিদেব 39 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন, তার স্ত্রী সন্তান সব ক্ষুধার্ত রয়েছে, সেই রাজা কি করলেন? সর্বপ্রথম নিজের ভাগ নিয়ে খেতে দিলেন। মনে রাখবে, এই সংসারের মধ্যে স্ত্রী পুত্র তাদের আগে নিজের ভাগ দিতে হয়। পুত্রের সন্তানের ভাগ দেয়নি, স্ত্রীর ভাগ দেয়নি, আগে কার ভাগ দিয়েছে? নিজের ভাগ দিলেন তাকে। উদর পূরণ করে মহারাজ খেয়েছে, তাও পেট ভরেনি। মহারাজ আরো খিদে লেগেছে, আর কিছু হবে? নিজের স্ত্রী তার ভাগ দিলেন, সেটাও খেলো। খেয়ে মহারাজ সে তো তৃপ্ত হয়ে চলে গেছে, এখন শুধু সন্তানের ভাগ রয়েছে। ভাবলো এখান থেকে সবাই একটু একটু ভাগ করে করে খেয়ে নিই। সেখান থেকে যখন ভাগাভাগি করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে সেখানে কোথা থেকে এক শূদ্র এসেছে, দৌড়ে এসে উপস্থিত হয়েছে। মহারাজ খুব খিদা লেগেছে আমাকে, আপনার কাছে কি কিছু খাবার পাবো? রাজা কেমন প্রজাবৎসল ছিলেন, কেমন অতিথি পরায়ণ ছিলেন। 39 দিন পর্যন্ত যে খায়নি, তারপরে খাবার পেয়েছে, সামনে আরেকজন আসলো, সঙ্গে সঙ্গে রাজা নিজের সেই পুত্রের ভাগটাও তাকে দিয়ে দিলেন। তার সঙ্গে একটি কুকুর ছিল, সেই কুকুর আর তাকে সেই ভাগটাও দিয়ে দিলেন, তারা সেটাও খেয়ে নিল। শুধুমাত্র জল বেঁচেছে, শুধুমাত্র জল বেঁচেছে। এখন ভাবছে শুধু জলটাই পান করে থাকি। হঠাৎ করে সেখানে একটি চণ্ডাল দৌড়ে এসেছে। দৌড়ে এসে মহারাজ সেখানে জল যাচনা করতে লেগেছে। মহারাজ আমি খুব পিপাসিত, যদি কৃপা করে আমাকে একটু জল প্রদান করেন। বলে আমার প্রাণ বেরিয়ে যাবে। 39 দিন পর্যন্ত যে খায়নি, খাবার পেয়েছে, সমস্ত খাবার দিয়ে দিয়েছে, জল বেঁচেছে। অতিথিপরায়ণ রাজা সেই জলটাকেও নিয়ে সেই শপথ চণ্ডালকে দিয়ে দিলেন। যখনই তাকে সেই জলপান করিয়েছে, জলপান করতেই মহারাজ সঙ্গে সঙ্গে সেই শপথ সেই চণ্ডালও তৃপ্ত হয়ে গেলেন। খিদার কারণে, দীর্ঘদিন যাবৎ সেই কষ্টের কারণে সঙ্গে সঙ্গে রাজা সেখানে মূর্ছিত হয়ে গেলেন। রাজা মূর্ছিত হয়েছে, তার স্ত্রী পুত্র সবাই আস্তে আস্তে কাঁদতে লেগেছে। দেখতেই দেখতে মহারাজ সেই যে 3 জন এসেছিলেন তার কাছে খাবার চাইতে, জল চাইতে, সেই 3 জন সামনে এসে সেখানে ত্রিদেব রূপে প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। রাজা যখন সচেত হয়েছে, সামনে সাক্ষাৎ ত্রিদেবকে দেখে রাজাও অচম্বিত হয়ে গেলেন, চরণে পড়ে গেলেন। প্রভু এই কি? দেবতাগণ বললেন তোমার আমরা পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষার মধ্যে আজকে তুমি উত্তীর্ণ হলে, পাশ হলে। যেই রন্তিদেবের সমস্ত রাজ্যপাট সব চলে গেছিল, ভগবত কৃপায় পুনরায় আবার সব পেয়ে গেলেন। তা জীবনের মধ্যে অনেক প্রকারের কষ্ট আসবে, অনেক প্রকারের কষ্ট আসে, দুঃখ আসবে, কিন্তু এই দুঃখ কষ্টের মধ্যেও কখনো নিজের ধর্মকে ত্যাগ করিবে না। জীব যদি ধর্মকে ধরে রাখে, যদি ঈশ্বরকে ধরে রাখে, তাহলে ভগবান মনে রাখবে, তাকে জগতের মাথায় উঠিয়ে বসিয়ে। ভগবান বলেছেন না, যে করে আমার আশ আমি তার করি
সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ, তবে আমি হই তার দাসের দাস। তা তোমাকে নিজের জায়গায় দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে। দুঃখ আসলো, কষ্ট আসলো, আর তখন তুমি ভগবানকে ভুলে গেলে। হ্যাঁ, এই সংসারের মধ্যে অনেকেই তো এরকম করে দিচ্ছে তো। হ্যাঁ, আরে কি আছে হিন্দু ধর্মের মধ্যে, চলো খ্রিস্টান হয়ে যাও। কেন বলো? এখানে চাল পাবো, ডাল পাবো। হ্যাঁ, ওখানে ওরা মাসে মাসে আমাদেরকে কিছু টাকা দেবে। হ্যাঁ, তাই তো অনেক রকমের প্রলোভন দেয়া হয় যে তুমি ধর্ম ত্যাগ করো, আমাদের ধর্ম স্বীকার করো, বলে আমাদের মেয়ে বিয়ে দিয়ে দেবে, এই হবে সেই হবে। তা মানুষ কি করে? লোভের কারণে ধর্ম ত্যাগ করে দেয়, কেউ ভয়ের কারণে ধর্ম ত্যাগ করে। হ্যাঁ, কিন্তু ভগবান গীতায় কি বলছেন? স্বধর্মে নিধনম শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরে যাও উত্তম। অটল থাকতে হবে। তুমি যদি নিজের ধর্মে অটল থাকো, তাহলে এই সংসারের মধ্যে চারিদিকে তোমার বিজয় কীর্তি, তোমার যশ ছড়াবে। দুঃখ আসবে জীবনে, কষ্ট আসবে। এই জীবন একমাত্র দুঃখ কষ্ট দিয়েই তৈরি, কিন্তু দুঃখ কষ্ট ছাড়া জীবনের মধ্যে আর কিছু নেই। আছে? সংসার হলো দাবানল। আমরা দাবানলের মধ্যে আছি। আগুনের মধ্যে থাকলে কি আনন্দ হয়? হ্যাঁ, আগুনের মধ্যে বসলে কি হয়? আনন্দ হবে? কষ্ট হবে, দুঃখ হবে। তা আমরা সংসারে আছি মানে আমরা আগুনের মধ্যে আছি, বিষয়ের মধ্যে আছি মানে আমরা আগুনের মধ্যে আছি। এখানে দুঃখও থাকবে, কষ্টও থাকবে। জীবনে এমন এমন কষ্ট আসবে যখন আর বেঁচে থাকতেও ইচ্ছা করবে না, মনে হবে বোধহয় মরে যায়, এখানেই দেহত্যাগ করে দিই। হে ভগবান, আমাকে উঠিয়ে নাও। অনেক সময় এরকম তো পরিস্থিতি আসে। কত লোক দেখবে কষ্টে এরকম কাঁদতে থাকে, বলতে থাকে, হে ঠাকুর আমাকে উঠিয়ে নাও, আর বেঁচে থাকার ইচ্ছা নেই। কিন্তু সেইখানেও তোমাকে একমাত্র গোবিন্দের চরণাশ্রয় নিয়ে ভক্তির পথে অটল থাকতে হবে। তুমি যদি অটল থাকো, তাহলে তুমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। নিজের ধর্মে, নিজের জায়গায়, নিজের ভক্তির মধ্যে তোমাকে অটল থাকতে হবে। অটল থাকলে ভগবানকেও তোমার কাছে দৌড়ে আসতে হবে। সেই 6 বৎসরের ধ্রুবের কাছে যদি গোবিন্দকে দৌড়ে আসতে হয়েছে, রাজা অন্তিদেবের কাছে গোবিন্দকে দৌড়ে আসতে হয়েছে, তাহলে আমরা যদি নিজের জায়গায় স্থির থাকি, তাহলে আমাদের কাছে আসতে হবে না? নিশ্চয়ই আসতে হবে। মনে রাখবে, ভগবান কখন কোন রূপে আমাদের কাছে আসবে সেটা আমরাও বুঝতে পারব না। ভগবান কোন সময় মনুষ্য রূপে আসবে, কোন সময় ভগবান কোন জীব রূপে আসবে, কোন সময় ভগবান কোন পশু রূপে আসবে। ঈশ্বর কোন সময় যে কোন রূপে তোমার কাছে আসবে তুমি বুঝতেই পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। যদি গোবিন্দের প্রতি তোমার নিষ্ঠা থাকে, তাহলে সেই গোবিন্দ তোমার কাছে আসবেই আসবে, তার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু তোমাকে নিষ্ঠা রাখতে হবে। তুমি গোবিন্দের চরণে নিষ্ঠা রাখো, সংসারের মধ্যে সব কিছু তুমি পেয়ে যাবে। আর তোমার নিষ্ঠা যদি গোবিন্দের চরণে নেই, 10 জায়গায় তোমার নিষ্ঠা রয়েছে। আমাদের নিষ্ঠাও তো এক হয় না। নিষ্ঠা এক হয়? ঠাকুর ঘরের মধ্যে আমরা 24টা তো ফটো ঝুলিয়ে রেখেছি, এই বাবা, এই মা, এই ঠাকুর, ওই ঠাকুর, এই দেবতা, ওই দেবতা। আহা, কত সুন্দর দোকান সাজিয়ে রেখেছি। ঠাকুর ঘর কম, দোকান বেশি মনে হয়। বলে এই বাবা না হলে ওই বাবা কৃপা করবে, ওই বাবা না হলে ওই বাবা কৃপা করবে। কত রকমের ভ্রান্তি আমাদের ভিতরে, তাই তো? আর ওনার পুজো না করলে যদি উনি রুষ্ট হয়ে যায়, ওনার না করলে যদি উনি রুষ্ট হয়ে যায়। হ্যাঁ, মনে রাখবে, সংসারের মধ্যে জানো সবাইকে, কিন্তু মানো একজন। একাই সাধে সব সাধে, সব সাধে সব যায়। চরণ তোমাকে একজনেরই ধরতে হবে। তোমাদেরকে একটা নৌকাতেই উঠতে হবে। তুমি যদি 10টা নৌকা পা দিতে যাও, তাহলে তুমি পার হতে পারবে না। কি হবে? সেখানেই পড়ে যাবে।
সুতরাং নিজের নিষ্ঠাকে ঠিক রাখতে হবে একজনার চরণে। যাকে ধরো একজনকে ধরো, 10 জনকে ধরে কোনো লাভ হবে না। নিষ্ঠা ঈশ্বরের প্রতি, গোবিন্দের প্রতি, রাধা মাধবের প্রতি যতক্ষণ পর্যন্ত নিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত তার কৃপাও হবে না। এক কোনো ভক্ত ছিল, খুব পূজা পাঠ করতো, ঘরের মধ্যে সব দেবদেবী রেখেছে। হঠাৎ করে মহারাজ একবার তীর্থযাত্রা করতে করতে এক তীর্থের মধ্যে যখন নদীতে স্নান করছে, স্নান করতে করতে হঠাৎ করে নদীর মধ্যে পা পিছলে গেছে। স্রোতে বয়ে যাচ্ছে, এখন স্রোতে বয়ে যাচ্ছে, ভক্ত তো, সাধক তো, খুব দেবতাদেরকে মানে, সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকতে শুরু করে দিয়েছে, হে ভোলেনাথ আমাকে বাঁচাও, ভোলেনাথ বাঁচাও, ভোলেনাথ বাঁচাও, ভোলেনাথ বাঁচাও। যখন বলছে ভোলেনাথ সঙ্গে সঙ্গে দৌড়াতে লেগেছে, ভক্ত ডাকছে ভোলেনাথ, আসতে একটু লেট হয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ মা দুর্গা বাঁচাও, মা দুর্গা বাঁচাও, মা দুর্গা বাঁচাও। ভোলেনাথ আসছিলেন, ভোলেনাথ সঙ্গে সঙ্গে ফিরে গেলেন। দুর্গাকে ডাকছে, দুর্গাই যাক, দুর্গা বেরিয়েছে, আমাকে ডাকছে। যখনই দুর্গা বেরিয়েছে তখন আসতেও তো সময় লাগছে, তার বিশ্বাস তো তার এখন চলে যাচ্ছে, দুর্গাও আসছে না। হে হনুমানজি বাঁচাও, হনুমানজি বাঁচাও, হনুমানজি বাঁচাও। মা দুর্গা আসছিল, মা দুর্গাও ফিরে চলে গেল। তো হনুমানকে ডাকছে, হনুমান ভাবলো তাহলে এখন আমাকে ডাকছে, আমি যাই। হনুমান যখনই বেরিয়েছে সঙ্গে সঙ্গে আর মহারাজ যখন হনুমান আসছে ততক্ষণে আবার হনুমান থেকেও বিশ্বাস চলে গেল, হে রামজি বাঁচাও, রামজি বাঁচাও। এখন রামজি আসতে দেরি হচ্ছে, তো হে কৃষ্ণ বাঁচাও, হে কৃষ্ণ বাঁচাও। এইভাবে মহারাজ একবার এর নাম, একবার ওর নাম, একবার ওর নাম। মহারাজ এই 10 জন 20 জনকে ডাকতে ডাকতে মহারাজ যারা যারা আসছিল সব নিজের জায়গায় ফিরে চলে গেছে। কেন? তারা নিজেরাও ঠিক করতে পারছে না যে আসলে এ ডাকছে কাকে। দেখতে দেখতে মহারাজ সে যে এতজনকে ডাকছিল আর সেই ডাকার জায়গাও পেল না, সেই স্রোতের মধ্যে বয়ে গোবিন্দায় নমো নমঃ। সুতরাং জীবনে একজনকে ধরতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। একজন। 16,108 রানীগণ একজনকে ধরেছেন। কাকে? গোবিন্দকে। তাদের জীবনে যতই বিপত্তি এসেছে সেই একজনই বাঁচিয়েছেন। দ্রৌপদী 5 জনকে ধরেছে। কতজনকে? 5 জন। 16,108 জনকে একজনই বাঁচিয়েছে। আর যে 5 জনকে ধরেছে সেই 5 জন মিলেও একজনকে বাঁচাতে পারেনি। প্রেম সে বলো রাধে। তার জন্য একজনকে ধরে। জীবনে ইষ্ট এক হবে। নিজের শ্রদ্ধা সবার প্রতি রাখিবে, কিন্তু ভক্তি একজনার প্রতি রাখিবে। প্রেম সে বলো রাধে রাধে। শ্রদ্ধা সবার প্রতি রাখো, কিন্তু ভক্তি একজনার প্রতি রাখে, নিষ্ঠা একজনার প্রতি রাখিবে। তুমি যখন একজনার প্রতি নিষ্ঠা রাখবে, ভক্তি ওই যে অটল, তুমি আমার সবকিছু, তখন তোমার সেই নিষ্ঠা, তোমার সেই ভক্তি, তোমার সেই একাগ্রতা, সেটাই কিন্তু তোমার রক্ষা করবে। একজন যাকে ধরো, একজনকে ধরো। তাহলে কাকে ধরা উচিত? কাকে ধরা উচিত বলে ধরতেই যদি হয় তাহলে এমন ঠাকুরকে ধরবো যার কাছে গেলে, যাকে ধরলে আর সংসারে অন্য কাউকে ধরার প্রয়োজনই হয় না, অন্য কাউর প্রয়োজন হয় না। পৃথিবীর মধ্যে খুব অত্যাচার হচ্ছে, পৃথিবী ত্রস্ত হয়ে গেছে দেবতাদের কাছে। হে দেবতাগণ, তোমরা আমার রক্ষা করো। দেবতারা বললেন আমরা পারব না, চলো ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন।
হে ব্রহ্মদেব আমাদের রক্ষা করুন। ব্রহ্মা বললেন আমিও পারবো না। তাহলে বলে আমার থেকে উপরে একজন আছে। কে? বলে মহাদেব। চলো মহাদেব। মহাদেবের কাছে গেলেন। মহাদেব বললেন আমিও পারবো না। তাহলে বলে আমার থেকে উপরে আরেকজন আছেন। কে? স্বয়ং ভগবান শ্রীহরি। মহাদেব সবাইকে নিয়ে ভগবান শ্রীহরির কাছে গিয়ে উপস্থিত হলেন। গোস্বামী তুলসীদাসজি বলছেন পৃথিবী গেলেন কার কাছে? দেবতাদের কাছে। দেবতারা গেল কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা গেল কার কাছে? শঙ্করের কাছে। শঙ্কর সবাইকে নিয়ে কার কাছে গেলেন? শ্রীহরির কাছে। এইভাবে ঘুরে ফিরে এর কাছে ওর কাছে গিয়ে যদি শেষ পর্যন্ত শ্রীহরির কাছেই যেতে হয়, তাহলে এত ঘুরবই কেন? সোজা আমরা শ্রীহরির কাছে যাব। একমেব হরেস্তত্র কারণম পাদ সেবনম। যদি ধরতেই হয় তাহলে একমাত্র শ্রীহরির চরণ ধরব। কেন? ঘুরে ফিরে নিজের জীবন নিজের সময় এগুলো নষ্ট করে কোনো লাভ নেই। এই জীবন কিন্তু খুব ছোট। এই এত ছোট জীবনের মধ্যে আমরা একবার এর কাছে, একবার ওর কাছে, একবার তার কাছে, এসব না করে যদি সোজা তার চরণে আশ্রয় নিই, তাহলে হয়তো তার কৃপা অনেক তাড়াতাড়ি লাভ হবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য একজনার সমর্পণ করে দিতে হবে। আর তুমি যখন তার চরণে সমর্পণ করবে, সে তোমাকে সব কিছু দিতে পারে। তার চরণে সমর্পণ করলে তুমি যা চাইবে তা পাবে, কিন্তু তোমাকে আগে সমর্পণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সমর্পণের ভাবনা হবে না, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু পাবে না। সমর্পিত হবে। তুমি যদি ভাবো যে আমার স্ত্রী যদি না আসে তাহলে আমি কি করে যাব, সন্তান না হলে আমি কি করে যাব, স্বামী যদি ভালো না বাসে ঠাকুর সেবা ঠাকুর পূজা আমি কি করে যাব, তুমি আগে বাড়তে পারবে না। গোবিন্দের জন্য এই সংসারে অনেক কিছু ত্যাগ করতে হয়। এক রাজা ছিল, সেই রাজার কাছে সবকিছু ছিল, অর্থ সম্পত্তি বৈভব বিশাল প্রজা, কিন্তু তার কাছে শুধু একটি জিনিস ছিল নাকি, তার কোনো সন্তান ছিল না। তা রাজা বিচার করলেন যদি সন্তানই না হয় তাহলে আস্তে আস্তে আমিও তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, এই রাজ্য কে সামলাবে? আমার যখন সন্তান নেই, এই রাজ্য সামলাবার কোনো ভবিষ্যৎ নেই। সে রাজা জীবনে অনেক যুদ্ধ করে অনেক কিছু অর্থ সঞ্চয় করেছে, অনেক খাজানা ভরেছে। প্রজাবৎসল রাজা বিচার করলেন তাহলে একটা কাজ করি, প্রজাকে যে যা চাইবে সব দিয়ে দেব। রাজা চারদিকে খবর ছড়িয়ে দিলেন, প্রজার মধ্যে যে যা চাইবে রাজার কাছে, রাজা তাকে তাই দেবেন। রাজ দরবারে ভিড় লেগে গেছে, এক এক করে সবাই আসছে। কেউ রাজার কাছে অর্থ চাইছে, কেউ রাজার কাছে জমি চাইছে, কেউ রাজার কাছে বস্ত্র চাইছে, কেউ রাজার কাছে কিছু চাইছে। যে যা চাইছে রাজা সব দিয়ে দিচ্ছে। অন্তর থেকে রাজার বৈরাগ্য হয়ে গেছে, সব দিয়ে দিচ্ছেন। দেখতে দেখতে মহারাজ সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সব শেষ হয়ে গেছে। সবার শেষে দেখলেন একটি ছোট বাচ্চা সেখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। রাজা তাকে কাছে ডাকলেন, এদিকে আসো, তোমাকে কি চাই? সেই বাচ্চা ছিল অনাথ, তার এই সংসারে কেউ ছিল না। রাজা বললেন তোমাকে কি চাই? সেই বাচ্চা বলছে যা চাইবো দেবেন। রাজা বললেন নিশ্চয়ই দেব, এই রাজ্যের মধ্যে তুমি যা চাইবে তাই দেব।
দেখছো তুমি এত বস্তু, হীরা মণি মুক্তা কাপড় চোপড় স্বর্ণমোহর, যা চাইবে আমি তোমাকে তাই দেব। যেই জিনিসের উপরে তুমি হাত রেখে দেবে সেটাই তোমাকে দেব। সেই বাচ্চা বললো আমাকে কিচ্ছু চাই না। বাচ্চা গিয়ে সোজা রাজার মাথায় হাত রেখে দিয়েছে। যখনই রাজার মাথায় হাত রেখেছে, আমার এই সংসারে কেউ নেই, না মা আছে, না বাবা আছে, না ঘর আছে, না বাড়ি আছে, আমি অনাথ। রাজার জন্য তো প্রজা সন্তানের সমান। আপনি কি আমাকে স্বীকার করবেন? আপনার চরণে আমি জায়গা পাবো? রাজা তো সঙ্গে সঙ্গে সেই বাচ্চাকে কোলে নিয়ে কাঁদতে লেগেছে। না, এতদিন ধরে সেই রাজা একটা সন্তানের জন্য চারদিকে খুঁজে বেড়াচ্ছিল। অর্থ সম্পত্তি টাকা পয়সা কত কিছু কামিয়েছে, কিন্তু সন্তান পায়নি। আজকে যখন সব দিয়েছে, সব দিতেই সঙ্গে সঙ্গে আজকে যা কামনা ছিল সেটাই পেয়ে গেল। আরে আমি যা চাইছিলাম তাই তো পেয়েছি। রাজাকে পুত্রের কামনা ছিল, আজকে রাজা পুত্র পেয়ে গেল। আর সেই বাচ্চাকে মাতা পিতার কামনা ছিল, সে আজকে মাতা পিতা পেয়ে গেল। গোবিন্দকে যদি পেতে হয় তাহলে তোমাকে এই সংসারে সব কিছু ত্যাগ করতে হবে। আর তোমাকে যদি সবকিছু পেতে হয় তাহলে গোবিন্দের চরণে হাত দিতে হবে। সেই বাচ্চা না টাকায় হাত দিয়েছে, না গয়নাগাটিতে হাত দিয়েছে, না সোনা, না মোহর, না জায়গা, না সম্পত্তি। কোথায় হাত দিয়েছে? রাজার মাথায়। তা হাত যদি দিতে হয় তাহলে গোবিন্দের চরণে দিতে হবে। যার কাছে কিছু ছিল না সে গোবিন্দের চরণে হাত দিয়ে, রাজার মাথায় হাত দিয়ে, জিনিসটাকে বুঝতে হবে। রাজার মাথায় হাত দিয়ে সব পেয়ে গেছে। আর যার কাছে সব ছিল, যেটা ছিল না, সংসারের মধ্যে স্ত্রী থাকবে, পুত্র থাকবে, অর্থ থাকবে, সম্পত্তি থাকবে, বৈভব থাকবে, যশ থাকবে, কীর্তি থাকবে, কিন্তু তোমার কাছে যদি গোবিন্দের কৃপা না থাকে, তোমার কাছে যদি ভক্তি না থাকে, কৃষ্ণ প্রেম না থাকে, তাহলে সব বৃথা। সেই কৃষ্ণ প্রেম, সেই ভক্তি কি করে আসবে? তার জন্য তোমাকে সেই সব ত্যাগ করতে হবে। যেরকম রাজা ত্যাগ করেছে, ত্যাগ করাতেই সঙ্গে সঙ্গে সে ভক্তি রূপী সেই সন্তান পেয়েছে, তাই তো? উভয়ই কিন্তু একজন আরেকজনকে পেয়েছে। তদ্রূপ এই সংসারে জীব যদি সবকিছু পেতে চায়, ধর্মার্থ কাম মোক্ষাখ্যম ইচ্ছে শ্রেয় মানব একমেব হরে তত্র কারণম পাদসেবন। ধর্ম অর্থ কাম মুক্তি যদি সব কিছু পেতে হয় তাহলে তোমাকে শুধু সোজা গিয়ে তার চরণে হাত রাখতে হবে। সেখানে তুমি হাত রাখলে সবকিছু পেয়ে। আর যদি কৃষ্ণ ভক্তি পেতে হয় তাহলে তোমাকে সব ত্যাগ করতে হবে। প্রেম সে বলো রাধে। এই ভক্তি একমাত্র ত্যাগের দ্বারাই কিন্তু ভক্তি পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত ত্যাগ হবে না, বিষয়ের প্রতি অনাসক্তি হবে না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের চরণে আসক্তি আসবে না। তার জন্য ত্যাগ। ব্যবসা, বিজনেস, চাকরি, টাকা পয়সা, এগুলোর জন্য আমরা ঠাকুরের জন্য সময় বের করতে পারছি না, তাই তো? মহারাজ দোকান থেকে সময় পাই না, এত ভিড় দোকানের মধ্যে, চাকরি থেকে সময় পাচ্ছি না, কাজের থেকে সময় পাচ্ছি না। এই ব্যস্ততার মধ্যে থেকে কি হচ্ছে? আমরা গোবিন্দকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তোমাকে সেইগুলোর থেকেও সময় বের করে তার চরণে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত ত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত সুখ পাবে না। প্রেম সে বলো রাধে। আমরা ভাবছি যে মায়া আমাদেরকে জড়িয়ে ধরে রেখেছে, মায়া ধরে রাখেনি, আসলে আমরা মায়াকে ধরে রেখেছি। শিকারী যখন বাঁদরকে ধরে না, তখন কি করে? কলসির মধ্যে ছোলা ভাজা ঢুকিয়ে রেখে দেয়। সেই ছোট মুখ থাকে কলসি। বাঁদর যখন গিয়ে মহারাজ হাত ঢুকিয়ে ছোলাগুলোকে ধরে,
ধরে মহারাজ বের করতে যাচ্ছে আর হাত বেরোচ্ছে না, হাত বেরোচ্ছে না, খাও খাও খেয়ে খু খু করছে, হাত আর বেরোচ্ছে না। শিকারী চপ করে গিয়ে মহারাজ জাল ফেলে দিল, ধরে নিল। বলে হাত ঢুকেছিল, আর সেখান থেকে হাত বেরোচ্ছে না কেন? বলে হাত ঢুকেছিল খালি, আর ভিতরে গিয়ে যখনই সেই ছোলা ভাজাগুলো ধরেছে, মুঠ হয়েছে, হাত ভরে গেছে, আর মুঠ বেরোচ্ছে না। কিন্তু অজ্ঞানী জীব সেই মর্কটের মতন, সেই বাঁদরের মতন সংসারের মধ্যে থেকে এই মায়ার জালে ফেঁসে যাচ্ছে, কিন্তু তাও বিষয়কে ছাড়ছে না। বাঁদর জালে ফেঁসে যাচ্ছে, কিন্তু তবুও সেই ছোলা ভাজার ছাড়ছে না। ছাড়লেই তো হাত বেরিয়ে যাবে। বিষয়ের যে আসক্তি, এই আসক্তিকে ত্যাগ করা কিন্তু খুব কঠিন। মুখে বলা খুব সহজ, কিন্তু বিষয়ের আসক্তিকে ত্যাগ করা খুব কঠিন। প্রেম সে বলো রাধে রাধে। যতক্ষণ পর্যন্ত আসক্তির ত্যাগ হবে না, ততক্ষণ পর্যন্ত কৃপা শক্তি লাভ হবে না। তা সর্বপ্রথম তোমাকে নিজের ভক্তিতে অটল থাকতে হবে, বিষয়ের আসক্তি ত্যাগ করতে হবে, তখনই কৃষ্ণ প্রেমের প্রাপ্তি সম্ভব। অন্যথা দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। প্রেম সে বলো রাধে, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে। জয় জয় শ্রী রাধে। ভগবত ভক্তির পথে তোমাকে নির্ণয় নিতে হবে। তুমি যদি ভাবতে থাকো তাহলে কিন্তু কিছু হবে না। আমাকে ভট্টাচার্য বাবু আজকে বলছে, মহারাজজি আমরা ভাবছিলাম যে আপনাকে গঙ্গারামপুর আনবো, গঙ্গারামপুর আনবো। আমরা ভাবছিলাম, আমি বললাম তোমরা ভাবছিলে, আর দেখো স্বপন সোজা ওইখানে পৌঁছে গেছে নালাগোলা আমার কাছে, একদম ওখানে পৌঁছে সামনে বসে বলে বাবা আপনাকে আসতেই হবে। শুধু ভাবলে হবে না, দেখো যদি তোমার মধ্যে নিষ্ঠা থাকে, এখনো যদি ভাবতেই থাকতো তাহলে আজকে এখানে এই দিব্য আয়োজন হতো না। হতো কি? চলে গেছে, তাই তো? নিশ্চয়ই কিছু ত্যাগ করে গেছে, নিজের কাজ কর্ম, দোকান পাট, বিজনেস, এগুলো ত্যাগ করেই তো গেছে। তা গেছে বলেই তো কিছু পেয়েছে। তা যতক্ষণ পর্যন্ত কিছু ত্যাগ হবে না, ততক্ষণ পর্যন্ত কিছু পাওয়া যাবে না। আমাদের হাতের মধ্যে চানাচুর রয়েছে, দোনো হাত চানাচুরে ভর্তি। কেউ যদি রসগোল্লা দেয় তাহলে কি করতে হবে? আগে চানাচুর ছাড়তে হবে। জীবনে উত্তম বস্তু পেতে হলে তোমাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করলে তো ভগবানও চলে আসে, সাধারণ মানুষ কেন আসবে? মনের মধ্যে যদি নিষ্ঠা থাকে, একাগ্রতা থাকে, এই সংসারের মধ্যে ভগবানকেও সহজে পাওয়া যায়। এই যে বলছেন, কেউ ভগবানকে পেয়েছে, কেউ ঈশ্বরকে পেয়েছে, ঠাকুরকে পেয়েছে, মহাপুরুষদেরকে পেয়েছে, কেউ আত্মজ্ঞান পেয়েছে। এগুলো কিভাবে পেয়েছে? একমাত্র ত্যাগের দ্বারাই পেয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তোমাকে সময় বের করতে হবে, এগোতে হবে। ভগবান বলছেন তুমি আমার দিকে এক পা এগিয়ে আসো, আমি তোমার দিকে 100 পা এগিয়ে যাব। কিন্তু তোমাকে এক পা এগিয়ে আসতে হবে। আমি যদি চেষ্টা না করি তাহলে জীবনের মধ্যে কখনো কোনো উপলব্ধি পেতে পারবো না। তদ্রূপ ভক্তির পথে যদি অগ্রসর হতে হয় তাহলে তোমাকে গোবিন্দের চরণের দিকে এগিয়ে যেতে হবে, অন্যথা দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর এই পথের মধ্যে তুমি যত এগোবে, কষ্ট যতই আসো, সুখ আর শান্তি সব থেকে বেশি এখানেই পাবে। প্রেম সে বলো রাধে। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। এখানে শুধু মঙ্গলই মঙ্গল, এখানে লাভই লাভ।
তুমি যতই সৎসঙ্গে যাবে, যতই হরিকথা শ্রবণ করবে, যতই ঠাকুরের সান্নিধ্যে যাবে, শুধু লাভই লাভ, এখানে কোনো লস কিছু নেই। তুমি যত ভজন করবে, যত জপ করবে, যত কথা শ্রবণ করবে, তোমার লাভই হবে, এখানে লস কিছু নেই। ভগবতী মীরাবাই বলছেন না, খরচ না হবে চোর না লুটে, দিনে দিন बढ़त समाय। সংসারের টাকা পয়সা, সংসারের খজানা একদিন খালি হয়ে যাবে, তাই তো? ব্যাংকের টাকাও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই যে নামরূপী সম্পত্তি রয়েছে না, এই নামরূপী সম্পত্তি জীবনে কোনোদিন খরচ হবে না। তুমি যত জমাবে ততই বাড়তে